নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও। তোমরা জানো যে পিজি অ্যাডমিশনের যে র্যাঙ্ক লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এরপরে বেরোবে মেরিট লিস্ট, যেখানে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাদের ভেরিফিকেশানের জন্য টাকা হবে। তার আগে আছে অনলাইন কাউন্সেলিং। এটা কিন্তু গুগল মিটের মাধ্যমে হবে, সেটা তোমাদের কালকে ভিডিওর মাধ্যমেই জানিয়েছি। এই অনলাইন কাউন্সিলে কী কী ডকুমেন্টস লাগছে বা ফিস পেমেন্টের পর তোমাদের যখন সরাসরি ভেরিফিকেশান হবে সেই সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই নিয়েই কিন্তু আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আসি যে র্যাঙ্ক লিস্টটা বেরিয়েছে। এই র্যাঙ্ক লিস্টটা বেরিয়েছে কিন্তু তোমাদের মাধ্যমিক থেকে 20% নাম্বার, উচ্চ মাধ্যমিক থেকে 20% নাম্বার এবং গ্র্যাজুয়েশন থেকে 60% নাম্বার নিয়ে কিন্তু তোমাদের র্যাঙ্ক লিস্ট প্রকাশিত হয়েছে। এই ফর্ম ফিল আপের মাধ্যমে যার যেমন মেরিট লিস্ট বেরিয়েছে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে 40% এবং গ্র্যাজুয়েশন থেকে 60% নিয়ে কিন্তু মেরিট লিস্ট করা হয়েছে, যে র্যাঙ্ক লিস্ট করা হয়েছে। এই র্যাঙ্ক লিস্টটাতে ফর্ম ফিল আপ করার পর যে যেমন র্যাঙ্কে আছে তার কিন্তু পরপর নাম আছে। এবার এটার পর কিন্তু তোমাদের অনলাইন কাউন্সেলিং আছে, সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, এটাই হচ্ছে তোমাদের এখন সব থেকে আগের প্রশ্ন। কারণ অনলাইন ভেরিফিকেশানের ডেট কিন্তু 25 তারিখ থেকে তোমরা জানো। সেখানে তোমাদের সামনে কি কি রাখতে হবে অনলাইন কাউন্সেলিংয়ের সময়। তোমাদের অনলাইন কাউন্সেলিং যে টাইমে যে ডেটে বলেছে সেই টাইমে সেই ডেটে কিন্তু গুগল মিটে জয়েন্ট হয়ে যেতে হবে এবং তার সাথে রাখতে হবে তোমাদের কলেজের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই কলেজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তোমরা যে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশানের ফর্ম নাম্বার তোমাদের হাতের সামনে রাখতে হবে, তোমাদের আধার কার্ড, বা ধরো তোমাদের জানতে চাইছে যে তোমরা যে হয়তো কেউ কলেজ ক্যাম্পাসে বা কোনো কলেজে সে ফর্ম ফিল আপ করেছে, তোমরা কলেজ ক্যাম্পাস চাইছো কি না কলেজে পড়তে চাইছো, এই ধরনের একটা কনফার্মেশন চাওয়া হয় এই অনলাইন কাউন্সেলিংয়ে। এই সমস্তই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে অনলাইন কাউন্সেলিংয়ে। এবার তোমরা জানো যে যারা হোম ইউনিভার্সিটি, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়েছো, তাদের কিন্তু 80% চান্স থাকে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, আর আদার্স ইউনিভার্সিটি থেকে থাকে 20% চান্স। সেখানে এবার ধরো সব ক্যাটাগরির জন্যই কিছু কিছু সিট বুক করা আছে। ওবিসির জন্য আলাদা সিট, এসসির জন্য আলাদা সিট, এসটির জন্য আলাদা সিট, সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু আলাদা আলাদা সিট বুক করা আছে। এবার ধরো যতগুলো করে ক্যাটাগরি আছে সেই সিটটা প্রথম যারা মেরিটে আছে তারা সেই সিটগুলো পাবে। এবার সেই সিটগুলো বুক হয়ে যাওয়ার পর যারা পড়ে থাকছে তারা কিন্তু আর সেই এসসি এসটি বা কোনো ক্যাটাগরি ওয়াইজ তারা চান্স পাবে না। তাদের এবার লড়তে হবে যারা জেনারেল, অর্থাৎ তাদের সাথে কিন্তু এবার তাদের লড়াইটা থাকবে। এবার এইভাবেই কিন্তু এসসি এসটি ওবিসি এইসব ক্যাটাগরি হওয়ার সত্ত্বেও কিন্তু তারা এবার জেনারেলে চলে যাবে এবং জেনারেলের সাথে লড়াই করেই কিন্তু তারপরে তারা সিট পাবে। মূলত এইভাবেই প্রক্রিয়াটা চালানো হয়। এবার 20%-এর ক্ষেত্রে যাদের যেমন মেরিট লিস্ট আছে সেইভাবেই কিন্তু চান্স পায়। এই প্রসেসটা কিন্তু এই রকমভাবেই সম্পূর্ণ প্রসেসটা পিজির করা হয়। এরপরে তোমাদের যখন একেবারে সামনাসামনি ভেরিফিকেশান হবে, সেই ভেরিফিকেশানের সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগতে পারে, সেখানে তোমাদের ডকুমেন্টস লাগতে পারে, অর্থাৎ লাগবে তোমাদের আইডি প্রুফ, অর্থাৎ তোমরা আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের সাথে রাখতে হবে। এর সাথে রাখবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। তোমরা যখন ভেরিফিকেশানের সময় যাবে, ফিস পেমেন্ট করার পর অবশ্যই তোমাদের ভেরিফিকেশান হবে সরাসরি, তো সেখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ 2 কপি ফটো নিয়ে যেতে হবে এবং সিগনেচার লাগবে তোমার। তার সাথে লাগবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজাল্ট।
এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট, এছাড়াও লাগছে তোমাদের যে রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে হোম ইউনিভার্সিটির ক্ষেত্রে কি কি লাগছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ডকুমেন্টস ভেরিফিকেশন সাধারণত যারা ডিপার্টমেন্টাল HOD হয়ে থাকে তারা কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন করে। পরে লাগে ইনকাম সার্টিফিকেট। এটা মূলত লাগে যারা EWS, এদের মূলত ইনকাম সার্টিফিকেট অবশ্যই দরকার। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট অতটাও ম্যাটার না করলে যারা EWS তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট খুব একটা ম্যাটার করে। তাদের অবশ্যই ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন। এবার যারা পঞ্চায়েত অর্থাৎ গ্রামীণ এলাকায় তারা BDOর কাছ থেকে সার্টিফিকেটটা নেবে, এবং যারা মিউনিসিপ্যালিটি এলাকার, পৌরসভা এলাকার, তারা SDOর কাছ থেকে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে এবং সেটা ভেরিফিকেশনের সময় অবশ্যই সেখানে দেখাতে হবে। এবার যারা আদার্স ইউনিভার্সিটি তারা ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, তো তারা ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো বললাম, যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ বাডওয়ান ইউনিভার্সিটি তাদের যেগুলো বললাম, তার সাথে তোমাদের একটাই জিনিস লাগবে যে মাইগ্রেশন সার্টিফিকেট। এই মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। তো কারণ হোম ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগে না, কিন্তু আদার ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেটটা অবশ্যই লাগে। এছাড়াও যারা হোম ইউনিভার্সিটি বা যারা আদার ইউনিভার্সিটি তাদের আরেকটি জিনিস যেটা অবশ্যই রাখবে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং যে ফর্ম ফিল আপ, তার একটা প্রিন্ট আউট কিন্তু অবশ্যই ভেরিফিকেশানের সময় লাগবে। তাই যারা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপের প্রিন্ট আউট নেওনি তারা কিন্তু অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপের একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে, যাতে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন যাতে তোমরা সেটি দেখাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং সমস্ত রকম স্কুল, কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।